ঝড় হয়েছিল ওই ঝড়ের পরে আর বিদ্যুৎ আসেনি এখনো পর্যন্ত। তাই আমরা বাড়ি থেকে জেনারেটর নিয়ে এসেছিলাম, আনার পর এটা দিয়েই মূলত আজকের এখানকার কার্যক্রম আমরা পরিচালনা করব, কারণ বিকাল পর্যন্ত বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনা নেই। ঈদের মাঠটা সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি নামাজের জন্য। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হাতে আধা ঘন্টা সময় আছে। এই আধা ঘন্টার মধ্যে আমাদেরকে গরু গোসল করাতে হবে এবং এর পাশাপাশি আমাদেরকেও তৈরি হয়ে ঈদগার মাঠের দিকে যেতে হবে। আলহামদুলিল্লাহ সময় মতো কাজগুলি করে আমরা চলে এসেছি ঈদের মাঠে। আস্তে আস্তে করে মানুষজন আসতে শুরু করেছে, এর পাশাপাশি হুজুরও চলে এসেছেন, আলোচনা করছিলেন এবং আবহাওয়াটা মোটামুটি আমাদের ভালোই মনে হচ্ছিল, কারণ আমরা একটা ভয়ে ছিলাম যে সকালবেলা বৃষ্টি হয় কিনা, তো সেটা হচ্ছে না এখনো পর্যন্ত। তো দেখতে দেখতে নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা নামাজ আদায় করে তারপর খুতবা শুনছিলাম, এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছিল ঈদগাহের ব্যাপারে, সেগুলোও আমরা শুনছিলাম। এরপরে মূলত আমাদের নামাজের কার্যক্রম শেষ হয়। এখান থেকে সবার সাথে কোলাকুলি করে কথা বলে এখান থেকে বিদায় নিয়ে আমরা বাড়িতে গিয়ে কুরবানির কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা দুইটা ঈদে সবাই একত্রিত হতে পারি এই ঈদগাহের মাঠে। জীবিকার তাগিদে কেউ এলাকার বাইরে থাকেন, কেউ বা আবার বিদেশে থাকেন, তাদের সবার সাথে আমাদের দেখা হয়। এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার এবং তাদের সাথে কথা হয়, কুশল বিনিময় হয়। দু একটা দিন একসাথে থাকার এই অনুভূতিগুলি আসলেই অসাধারণ হয় আমাদের জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নামাজ শেষ হয়ে গিয়েছে, সবার সাথে কুলাকুলি করে আমরা জেনারেটর নিয়ে এসেছিলাম, এটাকে এখন নিয়ে যেতে হবে এখান থেকে। বাকি প্যান্ডেলের যেসব জিনিসপত্র আছে এটা যারা ডেকোরেট করেছে তারা এখান থেকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই একত্রিত হয়ে ছবি তুলে নিচ্ছিলাম। এরপর আমাদেরকে যেতে হবে দাদাদের কবর জিয়ারত করার জন্য। এলাকার সবাই একত্রিত হয়ে আমরা সবাই প্রতি বছর এভাবে ছবি তুলে রাখি, যাতে করে এই স্মৃতিটা আমরা ধরে রাখতে পারি দীর্ঘদিন যাবত। এতে আমাদের মধ্যে মেলবন্ধনটা খুব ভালো থাকে। তো আলহামদুলিল্লাহ দাদা এবং দাদুর কবর জিয়ারত করার পর আমাদের এখন মূল কাজটা হচ্ছে কোরবানি করা। আমাদের গোয়াল থেকে গরুটাকে আমরা বের করে নিয়ে যাচ্ছিলাম, সকালবেলা এটাকে গোসল করে রেখে গিয়েছে এখানে। আমাদের এলাকায় গরু কোরবানি করার পর এই গরুর 3টা ভাগ হয়, 3টা ভাগের একটা ভাগ আমরা গ্রামে দিয়ে দিই আর 2টা ভাগ যে মালিক থাকে সে নিয়ে যায়। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের পাড়ায় যতগুলি গরু কোরবানি হয়েছে তার সবগুলি গরুর 1/3 মাংস এখানে চলে এসেছে, সেটাই আমরা ভাগ করে সবার মধ্যে বিলি করে দিচ্ছিলাম। এটা খুবই সুন্দর একটা সুশৃঙ্খল পদ্ধতিতে আমরা করে থাকি, কারণ এখানে আমরা মেপে মেপে যতটুকু আমরা আমাদের যে যতগুলা ঘর আছে, বিশেষ করে এখানে প্রায় 90টার মতো ঘর আছে, এই ঘরগুলিতে আমরা সমান পরিমাণে মাংস দিয়ে থাকি। এতে করে প্রতিটা ঘরে মাংস পৌঁছে যায়। তবে এটা ইসলামের কোনো বিধান না যে আপনার 1/3 মাংস দিতে হবে পাড়ায়, এটা বাধ্যতামূলক না। চাইলে আপনি পুরোটাই রেখে দিতে পারেন, আপনি আপনার মন মতো কাউকে দিতে পারেন। এই কাজটাই আমরা একটু সহজ করার জন্য এভাবে করে থাকি, যাতে করে কারো ঘরে মাংস যাতে না পৌঁছায় এরকম না হয়, প্রত্যেকের ঘরে যেন মাংস পৌঁছায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই কাজগুলি করার পর এখন মাংস রান্না হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের সকলকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।